দেখো আজ আমরা করব স্কুলে যে টেস্ট পেপারগুলি দিয়েছে সেইখান থেকে, ঠিক আছে? তো আমাদের প্রথম টেস্ট পেপারের স্কুলটি হচ্ছে হিন্দু স্কুল, ঠিক আছে? দেখো হিন্দু স্কুলের এমসিকিউ থেকে শুরু করা যাক। তো দেখো একেরটা বলেছে যে একের দাগের একেরটা বলেছে যে 5 বছরের সুদ, 5 বছর মানে টাইমটা 5 বছর, সুদটা আসলের 1/4 হলে বার্ষিক সরল হার কত? দেখো টাইম আমাকে বলেছে 5 বছর, ঠিক আছে? সুদটা আসলে তাহলে আইটা আসলের 1/4 সমান কত? p/4। আই সমান কত বলে দিয়েছে? p/4। সুদের হার চেয়েছে, তাহলে হারটা আমাকে চেয়েছে। তো দেখো আমরা জানি আই সমান আই p/100। আই এর মান কত? p/4। আর এর মান বের করতে হবে, টি এর মান 5, 100, 4, 25, 100, 5, 5, 25, পিবি ক্যান্সেল, তাহলে আর সমান কত? 5। তাহলে আর এর মান কত? 5%। তাহলে অপশন একের দাগের এটা হচ্ছে সঠিক। ওকে ওকে তারপরে দেখো x/y সমান 5/7 হলে 1/x² প্লাস 1/x² 1/y² এর মান কত? তো দেখো দুইয়েরটাতে x/y সমান বলে দিয়েছে 5/7। তো দেখো এখান থেকে আমরা বলতে পারি x/y সমান হচ্ছে 5/7। আমাকে চেয়েছে কোনটা? 1/x² 1/y²। তো এটা সমান হচ্ছে কি 1/x² 1/y²। প্রথমে চতুর্থ দ্বিতীয় করলে পরে y²/x², তাই না? তো y/x গোটাটার হোল স্কোয়ার, y²/x², তার মানে গোটাটা তার হোল স্কোয়ার। y/x, কিন্তু আমার এখানে x/y, তাহলে উল্টে দাও, তাহলে y/x কত হবে? 7/5, 7 উপরে যাবে 5 নিচে আসবে, তাহলে 7/5 এর হোল স্কোয়ার। এবারে 7 এর হোল স্কোয়ার 49, 5 এর হোল স্কোয়ার 25 সমান 49/25 হলো এর উত্তর। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, ঠিক আছে? তারপরে দেখো তিনেরটা হচ্ছে ও কেন্দ্রটি বৃত্তের এ বি ও সি ডি দুটি যা পরস্পরকে পি বিন্দু ছেদ করে, অ্যাঙ্গেল এ বি সি 40 হলে অ্যাঙ্গেল এ ও সি আর অ্যাঙ্গেল বি ও ডি এর মান কত? তো দেখো এটা খুবই সুন্দর অঙ্ক তিনেরটা। তো আমাকে একটা বৃত্ত বলেছে, ঠিক আছে? তো সেইটা দুটো যায় এ বি আর সি ডি। তো এরা কোথায় ছেদ করেছে? পি বিন্দুতে। এ পি সি এই কোণটার মান বলে দিয়েছে কত? দেখো 40, ঠিক আছে? এর কেন্দ্র হচ্ছে ও। বেশ, দিয়ে এবিসিডি বন্ধনী হচ্ছে এ ও সি, তাহলে এ এটা ও, এ ও সি এর মান বার করতে বলেছে। এ ও সি এই কোণটা আর প্লাস বি ও ডি, বি ও ডি মানে এই কোণটা প্লাস এই কোণটা আমাকে দেখাতে হবে। তো দেখো কেমন করে দেখাবো। তো দেখো আমরা দেখো প্রথমেই দেখো বলতে পারি কি যে এই বৃত্তচাপ দ্বারা গঠিত, এসি বৃত্তচাপ দ্বারা গঠিত এওসি কেন্দ্রস্থ কোণ আর এডিসি বৃত্তস্থ কোণ, তাই না? মানে অ্যাঙ্গেল এওসি সমানই 2 অ্যাঙ্গেল এডিসি হলো। বেশ, তারপর দেখো
আবার ঠিক একইভাবে এই বৃত্তচাপ দ্বারা গঠিত বিওডি কেন্দ্রস্থ কোণ এবং বিএডি বৃত্তস্থ কোণ। তাহলে এখান থেকে বলতে পারি বিওডি সমান হচ্ছে 2 ইন্টু বিএডি, তাই না? ঠিক আছে, এরপর দেখো এইটুকু আমার 40, তাই না? তাহলে দেখো এইটুকু আমার যদি 40 হয়, তাহলে এইটা একটা সরল কোণ, তাহলে এইটুকু 40 হলে এইটুকু কত হবে? 180 মাইনাস 40, মানে এইটুকু বলতে এ পি ডি। দেখো অ্যাঙ্গেল এ পি ডি সমান 180 মাইনাস 40 সমানই হচ্ছে 140। ঠিক আছে, বেশ। এবার দেখো এটা একটা কি ত্রিভুজ এ পি ডি, তাই না? এ পি ডি এটা একটা সোজা হবে, ঠিক আছে? এপিডি একটা ত্রিভুজ। তো দেখো এপিডি যেহেতু একটা ত্রিভুজ, তাহলে এইটা 140 আর এই কোণটা, তাহলে দেখো যেহেতু ত্রিভুজ হলে এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, তাই না? তো দেখো আমরা কি লিখতে পারি শর্তে, যে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল, ভালো করে দেখবে, বিএডি প্লাস অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল সিডিএডিসি এডিসি, বা এটা সি নয়, এটা পি নি, এখানে যেহেতু পি আছে তো এখানে আমার পি বি নিলে হবে না, পি এ ডি নিতে হবে, তাই না? কারণ ত্রিভুজে যেহেতু বলছে তো পি এ ডি প্লাস পি এ ডি প্লাস পি ডি সি প্লাস এ পি ডি সমানই কত? 180 জানি, এইটা কত? 140। কিন্তু দেখো এখানে পি, এখানে পি, তাই না? পি এ ডি বা বি এ ডি একই কোণ। এটা দেখো ওই কোণটার সমানই আমরা দুইটাকে যদি দিকে পাঠিয়ে দিই, তো দেখো আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বিএডি সমানই হচ্ছে অ্যাঙ্গেল বিএডি সমানই হচ্ছে হাফ ইন্টু বিওডি, তাই না? বৃত্তস্থ কোণ সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। তো এইটা জায়গায় আমরা লিখতে পারি হাফ ইন্টু পি ও ডি লিখতে পারি, প্লাস পিডিসি পি ডি সরি পিডিসি পিডিসি কেন, সরি আমার এই কোণটা ছিল এ ডি সি ছিল, আর এডিপি হতো, এ ডি পি হতো, সরি এই তিনটে কোণ। তখন এডিপি আর এডিসি একই কোণ, তাই না? এত দূর পি পর্যন্ত নিচে, এটা সি পর্যন্ত নিচে, ওকে। তো এডিপি যা এডিসি তাই, এইটুকু বাড়ালো, এই কোণটার মান তো পাল্টাবে না, বেশ। তো এপিডি জায়গায় লিখতে পারি এই কোণটা সমান এপিডি, দেখো সরি এডিপি বা এডিসি, এডিসি সমান একই হবে, এদিকেও লিখতে পারি এডিসি সমান হাফ ইন্টু এওসি, তাহলে হাফ ইন্টু এ ও সি সমান 180 ডিগ্রি। সরি এখানে এই দুটো বসালাম, এটা বসালাম, এটা কত বলেছে? 140 সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, ওকে। এবার দেখো এই হাফ যদি এই দুটোর মধ্যে কমন নিই, তাহলে অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল এওসি উপরে থাকছে, আর এদিকে 180 আর এদিকে প্লাস 140, ওইদিকে গেলে 180 মাইনাস 140 শুধু 40, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল হাফ ইন্টু বিওডি প্লাস অ্যাঙ্গেল এওসি সমান 40, তাহলে অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল এওসি সমান কত হবে? 2 ভাগ গুণ 2 4 8, মানে 80 হবে এর উত্তর, ঠিক আছে?
তো দেখো খুবই সুন্দর অঙ্ক, তাই না? ঠিক আছে, বেশ। তো আজকে এইটুকুই থাক, পরের দিন আবার 4, 5, 6 শেষ করে 2 থেকে শুরু করবো। ঠিক আছে, চলো, গুড বাই।